সো তাহলে কি দেখো বাবা, তাহলে আমরা কি দেখলাম যে ভেক্টরের মধ্যে কি আছে, লাইন, ওকে, লাইন ভেক্টর যে একটা আছে, আর একটা হচ্ছে প্লেন ভেক্টর। প্লেন ভেক্টরটা সিলেবাসে নাই, লাইন ভেক্টরটা ইজি, এটা সিলেবাসের মধ্যে আছে। সো এবি কি করা যায়, এবিকে আমরা এরকম করে এই ফরম্যাটে লিখতে পারি, এক্স ওয়াই জেড করে লিখতে পারি। আবার এটাকে আমরা এরকম ইউনিট ভেক্টর দিয়ে লিখতে পারি। এখানে যে আই জে কে গুলো আছে, এই আই জে কে গুলো অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে, এই যে আই, এই যে আই, এই যে জে, এই যে কে, এগুলো কি ইন্ডিকেট করে, এগুলো ইন্ডিকেট করে হলো ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর এগুলো ইউনিট ভেক্টর, সবগুলোর ডিরেকশন কোনটা, আইটা হচ্ছে হলো এক্স এক্সিসের দিকে ডিরেকশন, এটা কোন দিকে, এটা হচ্ছে ওয়াই এক্সিসের দিকে ডিরেকশন, এটা কোন দিকে, এটা হচ্ছে জেড এক্সিসের দিকে ডিরেকশন। বাবা আমরা কি সবাই বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমরা এখান থেকে যখন আমরা ভেক্টরটাকে বের করব, এখান থেকে যখন আমরা ভেক্টরটাকে বের করব, তাহলে আমাদের এ বি যে ভেক্টরটা আছে, এটা ভ্যালুটা কী হবে, এ বি ভেক্টরটা ভ্যালু হবে হলো আমাদের 5i, ওকে, প্লাস 3j মাইনাস 2k। সবাইকে এতটুকু পর্যন্ত বুঝছি বাবা? সবাই এতটুকু পর্যন্ত তো বুঝছি নাকি? আচ্ছা, ওটা ক্যাপ দিয়ে ইউনিট ভেক্টরকে ডিফাইন করার জন্য আমরা ক্যাপ ইউজ করি। হ্যাঁ, ওকে। সো দেখো, সো যদি আমাদের একটা ভেক্টর, এই এবি ভেক্টরটার যদি আমরা ম্যাগনিটিউড বের করার চেষ্টা করি, আসলে ম্যাগনিটিউড জিনিসটা কি, এই ম্যাগনিটিউড জিনিসটা কি, ম্যাগনিটিউড বলতে আমরা কি বুঝি এখানে, ম্যাগনিটিউড অফ ভেক্টর, এই ম্যাগনিটিউড অফ এ ভেক্টর বলতে আমরা কি বুঝি, এটা বলতে আমরা বুঝি হলো লেন্থ কি, লেন্থ, লাইনটা কতটুকু হবে সেটাকে, ভেক্টরের লেন্থটা কতটুকু হবে সেটা। তাহলে দেখো, একটা ভেক্টর যেহেতু এবি একটা ভেক্টর যেহেতু আছে এক্স ওয়াই জেড, তাহলে এই এবি ভেক্টরটা যদি আমরা ম্যাগনিটিউড বের করি, এটা সিম্বলটা হচ্ছে এই এভাবে করে দিয়ে আমরা ম্যাগনিটিউড দিয়ে ডিফাইন করি। এটা যদি ম্যাগনিটিউড বের করি তাহলে এটা কি হয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বাবা আমরা কি এতটুকু বুঝতে পারছি? ওকে, সো লেটস সি, যদি আমাদের একটা ভেক্টর এরকম হয়, লেটস সি আমরা এবি ভেক্টরটাকে এভাবে ডিফাইন করতেছি যে ভেক্টরটা হচ্ছিল 6 0 -8। তাহলে এখান থেকে আমরা এই এবি ভেক্টরটার রেজাল্ট কী বের করতে পারি, এখান থেকে আমরা এবি ভেক্টরটার রেজাল্ট কী বের করতে পারি, এবি ভেক্টরটার রেজাল্ট আমরা বের করতে পারি হলো রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার মাইনাস 8-এর উপর স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার 100 ইকুয়ালস টু 10। সবাই কি বাবা আমরা এতটুকু বুঝতে পেরেছি? সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? ওকে, সবাই বুঝতে পারছি বাবা? সো এরপরে উই উইল লার্ন অ্যাবাউট ইন্টারেস্টিং থিং, যেটা হচ্ছিল ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কাকে বলে বাবা? ইউনিট ভেক্টর একটু আগে আমরা দেখলাম ইউনিট ভেক্টর, তাই না? ইউনিট ভেক্টর জিনিসটা কি, আমাদেরকে কি করতে হবে বাবা? ইউনিট ভেক্টর হচ্ছিল ইউনিট ভেক্টর মানে হচ্ছিল কোনো ভেক্টরকে যদি আমরা তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড দিই, ভেক্টর ডিভাইডেড বাই ইটস ওন ম্যাগনিটিউড। কোনো ভেক্টরকে যদি আমরা তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড দিই তাহলে উই উইল গেট দ্য ইউনিট ভেক্টর। সো সাপোজ মনে করো যে এবি একটা ভেক্টর আছে, ইউনিট ভেক্টর মানে কি, উপরে একটা ক্যাপ দিলে আমরা বুঝতে পারি যে ইটস দ্য ইউনিট ভেক্টর। তো এই এবি ভেক্টরটার যদি আমরা কি করি, এই এবি এর উপরে যে ভেক্টরটা আছে এটাকে যদি আমরা এর ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড দিই তাহলে উই উইল গেট দ্য ইউনিট ভেক্টর। ওকে, সো ইউনিট ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, তোমরা যদি এখানে একটা কিউব দেখো, ওকে, সো এর ভিতরে যদি আমরা দেখি, হ্যাঁ, এই যে এই উপরের দিকের ডিরেকশনটা আছে এটাকে ওয়াই আমরা বলি, এদিকের ডিরেকশনটাকে আমরা এক্স বলি, এইদিকের ডিরেকশনটাকে আমরা জেড বলি। এই যে কয়টা ডিরেকশন আছে না, এই যে কয়টা ডিরেকশনকে আমরা হচ্ছে কি দিয়ে ডিফাইন করি, আই জে এন্ড কে দিয়ে। ওকে, সো মনে রাখবা একটা জিনিস, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবা, দ্য লেন্থ অফ ইউনিট ভেক্টর ইজ অলওয়েজ ওয়ান।
দ্য লেন্থ অফ ইউনিট ভেক্টর ইজ 1, মানে যে কোনো একটা ইউনিট ভেক্টরের লেন্থ সবসময় 1 হয়। ওকে, ইউনিট ভেক্টরের লেন্থ সবসময় 1 হবে। তাই কি হওয়ার কথা না বাবা, আমি বলেছি তো যে ইউনিট ভেক্টরটা জাস্ট ডিরেকশন ইন্ডিকেট করে, তো এটা লেন্থ তো সবসময় 1ই হবে, তাই না বাবা? সবাই কি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? ক্লিয়ার তো নাকি? ওকে, let's see a b vector আছে যার ভ্যালু ছিল 3 4 আর 0। ওকে, সো find the unit vector in the direction of ab direction unit vector, do it বাবা। ওকে, সো এখান থেকে যদি আমরা দেখি বাবা, হ্যাঁ, তো তাহলে আমরা ab এর ভ্যালু কি বের করতে পারি? ab এর যদি ম্যাগনিটিউড বের করি √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 0 স্কয়ার, তাহলে এটা কত হয়? √25, তাহলে এখান থেকে আসলে 5। সো এটা যদি আমরা ইউনিট ভেক্টর বের করতে চাই, এ বি এর যদি আমরা ইউনিট ভেক্টর বের করতে চাই, তাহলে এর কি ভেক্টরটাকে ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড দিতে হবে। সো 3i 4j 0k divided by 5, so it will be কি পাবো? 3/5i 4/5j 0/5 মানে কি 0 না? কি, so it will be 0.6i 0.8j, এই তো নাকি? বুঝতে পেরেছি বাবা? বুঝতে পেরেছি? সো লেটস সি আরেকটা কোশ্চেন যদি এরকম হয় যে ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান রাইট ইট ইন দ্য কলাম ফরম্যাট, দ্যাট ইজ 0.6 0.8 0, ইয়েস অবভিয়াসলি লিখতে হবে। যদি কলাম ফরম্যাটে লিখি তাহলে অবশ্যই 3টা লিখতে হবে। হ্যাঁ, 3টা কেন লিখতে হবে বাবা? 3টা মানে হচ্ছে না, আমাদের 3টা পার্টকে ডিফাইন করে। ওকে, পিকিউ এর যে ভ্যালুটা আছে, ওকে, সো দেখো যে কোনো ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কি 1, তাহলে আমরা যদি এটা ম্যাগনিটিউড বের করি √0.2 এর উপর স্কোয়ার প্লাস 0.1 এর উপর স্কোয়ার প্লাস পি এর উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তো সেখান থেকে আমরা কি বলতে পারি? পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.2 এর উপর স্কোয়ার মাইনাস 0.1 এর উপর স্কোয়ার। বুঝতে পারছি সবাই? ওকে, সো এরপরে আসলে আমরা কনসেপ্ট অফ প্যারালাল অ্যান্ড কোলিনিয়ার, প্যারালাল অ্যান্ড কোলিনিয়ার দুটো ভেক্টর, একটা ভেক্টর যদি ধরা যায় হলো আমরা এখানে বলতে পারি হলো এ কে বি, একটা ভেক্টর ধরা যায় হলো সি থেকে ডি। ওকে, সো এই দুটো ভেক্টর যে আছে আমাদের, এই দুটো ভেক্টর কি একই লাইনে থাকতে পারে, আর আরেকটা ভেক্টর এরকম হতে পারে যে এ থেকে বি আর সি, ঠিক আছে? সো এদের যে দুটো ভেক্টরের যে হলো রিলেশনশিপটা হবে সেটা কি হবে? এ বি ইজ ইকুয়ালস টু কে সিডি, আরটা হচ্ছিল কি আরটা হচ্ছে কি আরটা হচ্ছে এ বি ইজ ইকুয়ালস টু কে এসি। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো বাবা, এখানে কে এ বি ইজ ইকুয়ালস টু কে সিডি, কেন এটা কে বি ইজ ইকুয়ালস টু এ বি ইজ ইকুয়ালস টু কে সিডি হলো? কারণ যেহেতু ডিরেকশন একই ডিরেকশনে, তাহলে এটা কি হবে? একটা স্কেলার মাল্টিপল হবে। সেটা কি হবে বাবা? এটা হবে স্কেলার মাল্টিপল অফ ইচ আদার, স্কেলার মাল্টিপল অফ ইচ আদার, মানে একজন আরেকজনের স্কেলার মাল্টিপল হবে। ঠিক আছে বাবা?
সো এরাও তো স্কেলার মাল্টিপল হবে, যেহেতু একই লাইনে থাকলে ছোট বড় হবে। স্কেলার মাল্টিপল মানে কি, স্কেলার মাল্টিপল মানে কি, যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশন করতে থাকবে। হ্যাঁ, সো সাপোজ মনে করো যে এ বি এর ভ্যালু যদি 2 হয়, এ বি এর ভ্যালু যদি হলো 2a হয়, এ হয় যদি এ বি এর ভ্যালু, তাহলে সি ডি এর ভ্যালু হবে হলো 2a, অর হাফ এ হতে পারে, অর 3a হতে পারে, যে কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন হবে। মানে যে কোনো একটা কনস্ট্যান্টকে দিয়ে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি, তাহলে দুটো প্যারালাল ভেক্টর দেখবো যে হলো ইকুয়াল হয়ে গেছে। হ্যাঁ, ওকে। বাট এদের মধ্যে যখন তারা হচ্ছিল কি হয়, যখন তারা একই লাইনে থাকে তখন তাদেরকে তো কোলিনিয়ার বলে, তাই না? কোলিনিয়ারের মধ্যে একটা কমন পয়েন্ট থাকে, যেমন এটা এ থেকে শুরু হয়েছে, এটাও এ থেকে শুরু হয়েছে, তাই না? তাহলে এই দুইটা যদি একই জায়গা থাকে তাহলে ওয়ান অ্যালফাবেট কি হবে, রিপিটেড হবে। হ্যাঁ, ওয়ান অ্যালফাবেট গেট রিপিটেড। সো একটা অ্যালফাবেট যদি গেট রিপিটেড হয় তাহলে কি এটা কি ইন্ডিকেট করে, কোলিনিয়ার। সবাই কি বুঝতে পারছি বাবা? ওয়ান অ্যালফাবেট গেট রিপিটেড, তাহলে এটাকে আমরা বলবো কোলিনিয়ার। ওকে, সো লিখছি সবাই? সো লেটস সি, তার মানে আমাদের কি দাঁড়ায় বাবু, কেটা হচ্ছিল একটা কনস্ট্যান্ট নাম্বার, ঠিক আছে? সো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নোটটা কি বাবু, যে কোলিনিয়ার or parallel vector vector are multiple of each other, ঠিক আছে বাবু? আমরা কি বুঝতে পারছি সবাই? মানে হ্যাঁ, আমি দেখাচ্ছি। সো লেটস সি, যে চেক whether a b এর যে ভ্যালুটা আছে 2 - 7 and 0 and c d এর যে ভ্যালুটা আছে 6 - 21 and 0 parallel or not, প্যারালাল কি, তাই না? তোমরা খেয়াল করে দেখো, এই এ বি এর যে ভ্যালুটা আছে এটাকে যদি আমরা 3 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আমরা হচ্ছিল এই সি ডি এর ভ্যালুটা পেয়ে যাবো না বাবা? খেয়াল করে দেখো, 2 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে হয় 6, -7 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে হয় -21, 0 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে 0ই হয়, ঠিক আছে না? হবে না? তাহলে হোয়াট উই ক্যান সে, আমরা বলতে পারি যে হলো এ বি মাল্টিপ্লাইড উইথ 3 ইজ ইকুয়ালস টু সি। তাহলে আমরা কি বলতে পারি বাবা, সিডি ইজ ইকুয়ালস টু কি বলা যায় 3ab, তাই না বাবা? সো সিন্স দে আর মাল্টিপল অফ ইচ আদার, তাহলে আমরা ওদেরকে কি বলতে পারি, প্যারালাল বলতে পারি। সো সিন্স হ্যাঁ, সিন্স দে আর মাল্টিপল অফ ইচ আদার, হ্যাঁ বলো। না, ম্যাগনিটিউড তো অনেক সময় মানে অন্য ডিরেকশনের ভেক্টরেরও হচ্ছে ম্যাগনিটিউড সেম হতে পারে, না? সাপোজ আমি দেখাচ্ছি। সো সিন্স দে আর মাল্টিপল অফ ইচ আদার দে আর প্যারালাল, কে আর প্যারালাল। ওকে, সো একটা মজার জিনিস দেখো, সো তোমার এই ভেক্টরটা ধরো যে ম্যাগনিটিউড হচ্ছিল 5, আরটা ভেক্টরের তো ম্যাগনিটিউড 5 হতে পারে। হ্যাঁ, তা কীভাবে তুমি করবা? ম্যাগনিটিউড বের করে তো কখনোই বোঝা যাবে না যে ভেক্টরটা প্যারালাল কিনা, বুঝতে পারছো বাবা? ম্যাগনিটিউড মানে তো অ্যাকচুয়ালি সাইজ অফ দ্য ভেক্টর, তো সাইজটা তো তোমার যে কোনো কিছুই হতে পারে। সবাইকে আমরা বুঝতে পারছি এতটুকু পর্যন্ত? ওকে,
সো আমরা একটা কোশ্চেন দেখি, এরকম যদি একটা কোশ্চেন দেখি যে let's see q is equals to 3 12 27 and b is equals to 1x k minus 1. Okay, given that a and b are parallel, given that a and b are parallel, a আর b যদি parallel হয়, find the value of k and find the value of k and x, find the value of k and x করেছো? ওকে, সো আমরা এটা প্যারালাল থাকা মানে কি বাবা? প্যারালাল থাকা মানে আর্মের রেশিওগুলো ইন্ডিভিজুয়ালি ইট উইল বি ইকুয়াল, রাইট? আর্মের রেশিওগুলো ইন্ডিভিজুয়ালি ইকুয়াল হবে। কীরকম বাবা দেখি, আমরা যদি করি যে আমরা যদি আর্মের রেশিওগুলোকে ইন্ডিভিজুয়ালি ইকুয়াল করার চেষ্টা করি, কীরকম হতে পারে দেখি আমরা। যে সাপোজ একটা কনস্ট্যান্টকে আমি টি ধরে নিলাম, টি ইকুয়াল টি দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করবো, তাহলে আমাদের ভ্যালুগুলো কত আসে? 1x k minus 1, এর সাথে মাল্টিপ্লিকেশন করলাম হলো টিকে মাল্টিপ্লিকেশন করলে কত হয়? 3 12 27। ওকে, সো হোয়াট উই ক্যান ডু আমরা বলতে পারি যে হলো 1 ইকুয়ালস টু হচ্ছিল 3t, এভাবে বলা যায় না বলবো 1 ইকুয়ালস টু 3t। তাহলে আমাদের টি এর ভ্যালুটা কত আসে? টি ইকুয়ালস টু 1/3। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু হচ্ছে 12t, টি এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই তাহলে এক্স ইকুয়ালস টু 12 মাল্টিপ্লাইড বাই 1/3 ইজ ইকুয়ালস টু 4। সবাই কি বুঝতে পারছো বা কীভাবে করছি আমি? k minus 1 is equals to 27t, k minus 1 equals to 27 multiplied by 1/3, তাহলে এখান থেকে কি হয়? k minus 1 is equals to 9, k is equals to 10। বুঝতে পেরেছি বাবা সবাই? টি একটা কনস্ট্যান্ট, আমি বলছি না, যেহেতু দে আর মাল্টিপল অফ ইচ আদার, তারা যদি মাল্টিপল অফ ইচ আদার, তার মানে টি একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লিকেশন করলে তো দুইটাকে সমান করা যায়। হ্যাঁ, সো সেই জন্য আমি একটাকে টি দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি। এই উপরের 1 ইজ ইকুয়ালস টু তার মানে 3t, আবার এই x ইকুয়ালস টু তার মানে হচ্ছিল 12t, আবার হচ্ছিল k minus 1 ইকুয়ালস টু হচ্ছিল 27t। বুঝছো বাবা? হ্যাঁ, সবার কি ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, সো দেখি আমরা ডট প্রোডাক্টকে আমরা কি প্রোডাক্ট বলবো বাবা? এটাকে আমরা বলবো হলো স্কেলার প্রোডাক্ট। ডট প্রোডাক্টের আরেকটা নাম কি? স্কেলার প্রোডাক্ট। আচ্ছা, সো এটাকে আমরা কেন ইউজ করব? ডট প্রোডাক্টকে আমরা কেন ইউজ করব? টু ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। ওকে, টু ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য। সো লেটস সি, আমরা যদি দেখি হলো একটা ভেক্টর যদি এ হয়, একটা ভেক্টর যদি বি হয়, একটা ভেক্টর যদি এ হয়, একটা ভেক্টর যদি বি হয়, মাঝখানে অ্যাঙ্গেল যদি থিটা থাকে, তাহলে হোয়াট উই ক্যান সে দ্যাট এ ডট বি ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা। ওকে, সো এদের মাঝখানে কী হয়েছে বাবা? এদের মাঝখানে হয়েছে ডট প্রোডাক্ট। ওকে, সো আমরা কি এটা বুঝতে পারছি বাবা? সো ডট প্রোডাক্ট কি দেখো, এখন আমরা ডট প্রোডাক্ট করা শিখবো। ওকে, ডট প্রোডাক্ট জিনিসটা কি? এই যে ডট প্রোডাক্ট জিনিসটা আছে, এটা কি? ডট প্রোডাক্ট হচ্ছিল একটা স্পেশাল ওয়ে টু মাল্টিপল, হ্যাঁ, এটা স্পেশাল ওয়ে টু মাল্টিপল টু ভেক্টর, a special, yes, এক মিনিট, স্পেশাল ওয়ে টু মাল্টিপ্লাই টু ভেক্টর,
ভেক্টর দুটো ভেক্টরকে মাল্টিপ্লাই করার একটা স্পেশাল ওয়ে। সো হাউ উই ক্যান ডু দ্যাট, এ বি সি ডি ই এফ মাল্টিপ্লিকেশন যদি করি এ ডি প্লাস বিই প্লাস সিএফ। ওকে, সো এগুলোকে মাল্টিপ্লাই করলে আমাদের এটা আসে। ওকে, সো একটা স্পেশাল থিং আছে বাবা, দেখো নোট, এটা কিন্তু আমরা সবসময় করতে পারবো না, মানে দুইটা ভেক্টর পেলে আর মাল্টিপ্লাই করে দিলে এরকম কিন্তু হবে না। হ্যাঁ, টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য কি বোথ ভেক্টর মাস্ট, দুটো ভেক্টর কি হতে হবে, মাস্ট কি হতে হবে বাবা, either diverge from a point, diverge from a point, diverge from a point, diverge from a point মানে কি, এই এক পয়েন্ট থেকে দূরে সরে যাচ্ছে, either diverge from a point or কি হতে হবে বাবা, or converge to a point, মানে একটা পয়েন্ট থেকে দূরে সরে যাবে আর একটা পয়েন্টে এসে মিলবে, তাছাড়া কিন্তু হবে না। মানে দুইটা যদি হচ্ছিল ওকে, দুইটা ভেক্টর যদি হচ্ছিল একটা পয়েন্ট থেকে দূরে সরে যায় আর একটা পয়েন্টে এসে মিলে, তাহলে হচ্ছে আমরা এটা করতে পারবো, আদারওয়াইজ কিন্তু আমরা এটা করতে পারবো না। ঠিক আছে, সবাইকে এটা ক্লিয়ার হয়েছে? ওকে, ডাইভার্স ফ্রম এ পয়েন্ট অর কনভার্স টু এ পয়েন্ট, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ওকে, সো ইফ মানে যদি এরকম দূরে থাকে তাহলে কিন্তু এটা হবে না বাবা, মানে যদি এটা একটা পয়েন্টে এসে না লাগে তাহলে কিন্তু হবে না। ওকে, if this is not the case, okay, multiply one factor with -1, multiply one factor with -1 to change its direction, একটা ভেক্টরকে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে এটা ডিরেকশনটা চেঞ্জ করার জন্য। কীরকম সিচুয়েশন বাবা, দেখো এটা দেখো, একটা ভেক্টর ধরো যে এদিকে যাচ্ছে, আরেকটা ভেক্টর যাচ্ছে হলো তোমার এদিকে, তো এরা তো কোনো দিনই কোনো পয়েন্টে মিট করবে না, মিট করবে? কিন্তু আমরা যদি এটাকে -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে কোন দিকে হবে? ক্লিয়ার বাবা সবাই? আচ্ছা, ওকে, দুইটা ভেক্টর যখন পারপেন্ডিকুলার হবে তখন এদের কি হবে, a ডট b ইজ ইকুয়ালস টু a b cos থিটা, তাই না? তো থিটার ভ্যালুটা কত হবে? 90 ডিগ্রি। তাহলে a ডট b ইজ ইকুয়ালস টু ম্যাগনিটিউড অফ a cos থিটা হলো কি, cos 90 ডিগ্রি। তাহলে a ডট b ইজ ইকুয়ালস টু 0। সবাই বুঝছো বাবা? তাহলে ডট প্রোডাক্ট অফ পারপেন্ডিকুলার ভেক্টর ইজ অলওয়েজ 0। dot product of perpendicular vector is always 0.